এইটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি 3 নম্বর ব্রিজ। এইখান থেকে যদি হাতের ব্রিজটা পার হয়ে আর কি হাতের বামে যাই, তাহলে সুন্দর একটা প্লেস পড়বে। হ্যাঁ, এদিক দিয়ে বাইকে নামা যায়। যাই হোক, ব্রিজ থেকে নামার পরে এই হচ্ছে পরিবেশ। পানি আছে, বসার জায়গা আছে, মাঝে মাঝে 2-1টা কৃষ্ণচূড়া গাছ দেখা যায় ছোট ছোট। চটপুরি আর ফুচকা পাওয়া যায় এদিকে বেশি। অনেক জায়গায় খালি পড়ে আছে, এসব জায়গাতে আবাসন প্রকল্প চলতেছে। উত্তরের এই দিয়াবাড়ি সাইডটা মেইনলি আবাসিক এলাকা, স্কুল, কলেজ, কয়েকটা সরকারি প্রতিষ্ঠান এবং অনেকগুলো বেসরকারি প্রতিষ্ঠান আছে, এবং সব কিছু হচ্ছে পরিকল্পিত। এই জন্যই হচ্ছে এই জায়গাটা ভালো লাগে। কাজ এখনও চলমান, কাজ এখনও শেষ হয়নি। যে রাস্তাটাতে যাচ্ছি, এই রাস্তাটা একটু হালকা ভাঙা, একটু কাদা আছে। বৃষ্টি হয়েছে গতকালকে সারাতে বৃষ্টি ছিল, এটা কর্দমাক্ত হয়ে গেছে। তো আর মনে হয় সামনে যাওয়া হবে না, কারণ সামনে অনেক কাদা দেখতে পারতেছি। এখান থেকে ঘুরাই ফেলি। ফুটপাতের উপর দিয়ে যাচ্ছি। সুন্দর, এখানে আসলে পরিবেশটা ভালো লাগে। বাতাস আছে, একটু নিরিবিলি আছে, কোলাহলপূর্ণ কোনো অঞ্চল না এটা, নিরিবিলি পরিবেশ। আপনি চাইলে এইসব স্পিড বোটেও ঘুরতে পারেন। সরি, এইগুলো স্পিড বোট না, ছোট নৌকার মতো, কিন্তু পায়ে ঘুরাইতে হয়। বাচ্চাদেরকে নিয়ে ঘোরার মতো ভালো একটা পরিবেশ আছে এইদিকে। ছোটোখাটো কিছু মেলার মতো বসে, ফ্যামিলি নিয়ে আসা যায়। ছোটোখাটো অনেকগুলো নার্সারি আছে। এই নার্সারিগুলোতে গেলে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ, অন্যান্য গাছ পাওয়া যায়। মোটামুটি সব ধরনের ফুলের গাছ দেখতে পাচ্ছি এদিকে আছে। সবগুলো নার্সারি কিন্তু রাস্তার পাশেই অবস্থিত, আর ভেতরের দিকটা হচ্ছে আবাসিক ভবন এলাকা।
শান্ত মরিয়ম ইউনিভার্সিটিটা এদিকে অবস্থিত। যেহেতু এরিয়াটা খালের চারপাশে গড়ে উঠছে, তাই অনেকগুলো ছোট ছোট ব্রিজ আছে। পরিকল্পিতভাবে করারই চেষ্টা করা হইতেছে এই উত্তরা দিয়াবাড়ি প্রকল্পটা। আপনি সব নার্সারিগুলোতে ফুলের গাছের পাশাপাশি অনেকগুলো ফলের গাছও পাবেন, সেই সাথে কিছু ঔষধি গাছও আছে এদিকে। উত্তরা সেন্ট্রাল স্টেশন, এদিক থেকে বামের দিকে চলে যাচ্ছি আমরা। এই সোজা বরাবর হচ্ছে মিরপুর ডিওএইচএস এবং ঢাকা সেনানিবাস অঞ্চল, আর এর বরাবর যদি আমি চলে যাই তাহলে পড়বে হচ্ছে পল্লবী, এরপর মিরপুর 10। ওইদিকে আর যাওয়া হবে না। দিয়াবাড়ির মেইন রোড এবং আশেপাশের অঞ্চলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি শুধু। ভালোই লাগে, এই সাইডটাতে আসলে মনটা ভালো হয়ে যায়। বাড়িঘর কম, মানুষের কোলাহল কম, একটু নিরিবিলি রাস্তা পাওয়া যায়। কৃষ্ণচূড়া ফুলগুলো সুন্দর হয়ে ফুটছে। এই হচ্ছে উত্তরা দক্ষিণের স্টেশন, তো এদিক থেকে একটু বামের দিকে যাচ্ছি, দেখি ঘুরে দেখি কি আছে। আগুন ঝরতেছে, আগুন গাছে, কৃষ্ণচূড়ার গাছে আগুন ঝরতেছে। ওই সামনে হচ্ছে বিজিএমইএ ভবন। এই রোডটা বিজিএমইএ ভবনের দিকেই গেছে আর কি।
সরকারি ছুটির দিনগুলোতে কিন্তু এদিকে প্রচুর ভিড় হয়। তো সরকারি ছুটির দিন যেগুলো আছে, তারপরে ঈদের সময়, এই দিনগুলোতে না আসাই ভালো। বিজিএমইএ ভবন, এদিক থেকে ইউটার্ন নিলাম। এইদিকে আসলে ঘুরতে আসলে বাইক নিয়ে ঘুরতে আসাই ভালো, কারণ বড় এলাকা, প্রশস্ত রাস্তা, গাড়ি ঘোড়া কম। বাইক নিয়ে ঘুরবেন, যেখানে মন চায় থামবেন। একটা চটপটির দোকান দেখলেন, থামলেন। একটা ফুচকার দোকান দেখলেন, থামলেন। আবার কিছু দূর পর পর অনেকগুলো গাছের সারি, সেদিকে থামলেন। এটা কিন্তু মেইনলি তুরাগের পাড়ও বলা যায়। তুরাগ নদীর অববাহিকা এদিকেই আসছে। তুরাগ নদীর অববাহিকা একটু বাতাস খেলেন। কৃষ্ণচূড়া ফুলগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে। জানি না আমি ক্যামেরা কেমন আসতেছে, বাট রিয়েল লাইফে অনেক সুন্দর লাগতেছে। উত্তরা দক্ষিণ স্টেশন, এদিক থেকে আমি হাতের ডানে চলে যাব, ইউটার্ন নিব। হাতের বামে একটা ইকো পার্ক আছে। বাচ্চাদেরকে নিয়ে আসলে, ফ্যামিলির সাথে নিয়ে আসলে এই জায়গাগুলোতে ঘুরতে ভুলবেন না। বাচ্চারা বিভিন্ন সময় বিভিন্ন রাইডে চড়তে চায়, তো এখানে সেই রাইডিংয়ের ব্যবস্থা আছে। এই রাস্তাটা চলে গেছে সরাসরি উত্তর আবাসিক ভবন এলাকার দিকে। আর এদিক দিয়ে সোজা যদি আমি বের হয়ে যাই, তাহলে আমার পড়বে হচ্ছে বেরিবাদের যেই রাস্তাটা, ওইটা ওই দিক থেকে আপনি গাবতলির দিকে যেতে পারবেন, আবার গাবতলি দিয়ে বের হয়ে হেমায়তপুরের দিকে যেতে পারবেন। এটা হচ্ছে উত্তরা আবাসিক ভবন এলাকা, দিয়াবাড়ির মেইন আবাসিক ভবন এলাকাগুলো হচ্ছে এটা। এই ব্রিজটা পার হয়ে হাতের বাম দিকে গেলে আবাসিক ভবন এলাকার গেট। এই বাম দিকে গেলেই আবাসিক ভবন এলাকার মেইন গেট। আবার এই রাস্তা বরাবর একদম পিছনের দিকে, ওই দিকেও মেইন গেট আছে। ওটা হচ্ছে পেছনের মেইন গেট, আর এই পাশটা হচ্ছে সামনের মেইন গেট।
এই বরাবর গেলে হচ্ছে গাবতলী যাওয়ার যে রাস্তাটা ওটা পড়বে আপনার বেরিবাদের। আমি এখান থেকে ইউটার্ন নিচ্ছি যেহেতু এদিকে যাচ্ছি না। এই হচ্ছে উত্তরা দিয়াবাড়ি অঞ্চল। বাইক বা গাড়ি না থাকলে মেট্রো রেল আসতে পারবেন। তবে বাইক নিয়ে আসলে কি মন মতো অনেকগুলো জায়গায় ঘুরতে পারবেন। ষোলোহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। উত্তরা সেন্টার স্টেশন। প্রতিটা স্টেশনে অটো একটা জ্যাম থাকে। এই সাইডটাতে দুইবার, এই জায়গাটা যেহেতু ফাঁকা থাকে এই সাইডটাতে, এই জন্য দুইবার বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়েছিল সম্ভবত, দুইবার। পরবর্তীতে আরও করার কথা ছিল কিন্তু ওনারা মনে হয় অ্যাগ্রি করে নেই, এই জন্য আর হবে না। দিকে ইজতেমার জন্য টঙ্গীর যেই জায়গাটা বরাদ্দ আছে এখানেই হবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে।